নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। তেলের গুদাম খুলতে বাধার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। টিফিনের খরচ বাঁচিয়ে বন্যা ত্রাণে অর্থদান করল শিশু পড়ুয়ারা। আসছি বিস্তারিত খবরে। হুগলি কোন্নগরের আদর্শ নগরে তেলের গুদাম খুলতে বাধা দেওয়া হলো। অভিযোগের তীর তৃণমূল নেতা আচ্ছালাল যাদবের দিকে, যদিও অভিযোগ অস্বীকার করলেন নেতা। তেলের গুদাম খুলতে বাধা দেওয়া ও মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূল নেতা আচ্ছালাল যাদবের সাফাই, ওই গুদামে বেআইনি কারবার চলছিল, তাই স্থানীয় মানুষরা বাধা দিয়েছে। গত 14 মে ডানকুনি দুর্গাপুর রোড থেকে পূর্তি বনস্পতির 24,000 লিটার সর্ষের তেল সমেত ট্যাঙ্কার চুরি হয়। 19 মে কোন্নগরের আদর্শনগরে একটি তেলের গুদামে হানা দিয়ে পুলিশ তেল উদ্ধার করে। উদ্ধার হয় বিভিন্ন কোম্পানির স্টিকার। তেল চুরির ঘটনায় গ্রেপ্তারও হয়। এরপর থেকে ওই গুদাম বন্ধ হয়ে পড়েছিল। কোর্টের নির্দেশে শুক্রবার পুলিশ নিয়ে গুদাম খুলতে যান মালিক দুর্গাশঙ্কর গুপ্তা। অভিযোগ, তখন উত্তরপাড়া শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তৃণমূল নেতা আচ্ছালাল যাদব দলবল নিয়ে গুদাম খুলতে বাধা দেন, কর্মীদের মারধর করেন। দুর্গাশঙ্করের অভিযোগ, তৃণমূল নেতা যখন তখন গিয়ে টাকার দাবি করেন, গুদাম বন্ধ করে দেওয়ার হুমকি দেন। 10-12 বছর ধরে তেলের কারবার চললেও গত 1.5 বছর ধরে তৃণমূল নেতার অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী। উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। আচ্ছালাল যাদব বলেন, কাউকে মারধর করা আমাদের কাজ নয়, ওরা ভেজাল তেলের কারবার করে, এটা এলাকার মানুষ জানতে পেরে প্রতিবাদ করেছে। স্থানীয়রা এতটাই রেগে আছে যে আর ওই গুদাম খুলতে দেবে না তারা। আমাদের তো কাজ কাউকে মারধর করা নয়, আমরা জনপ্রতিনিধি। এখানে যে তেল ব্যবসায়ী আপনারা কথা বলছেন, দীর্ঘ 10-11 বছর ধরে এখানে উনি ব্যবসায় করছেন। আমরা জানতাম যে অত্যন্ত ভদ্রলোক, গুড় ব্যবসায়ী, ইনি এখানে তেলের ব্যবসায় করতেন। কলকারখানা ওনার এখানে আছে, কিন্তু বিগত 3-4 মাস আগে হঠাৎ করে এখানে বহু পুলিশ এসে ওনার গোডাউনটাকে ঘিরে নেয়। পরবর্তীকালে আমরা জানতে পারি যে দিল্লি বা রাজস্থান থেকে আগত তেলের একটা ট্যাঙ্কার প্রায় 24 থেকে 25 টন তেল উনি চুরি করে, গাড়িটাকে হাইজ্যাক করে চুরি করেছিলেন, করে এখানে খালি করে উনি ব্যবসায় করছিলেন। তার জন্য উনি অ্যারেস্ট হয়েছিলেন। ওনার লোক সব কলকারখানাগুলো ওনার যা ছিল বন্ধ ছিল। তখনই এখানকার মানুষ প্রতিরোধ করেছিল যে এই 2 নম্বরই ধান্দা করা, জাল তেল বিক্রি করার মানুষকে আমরা এখানে কোনো রকম কাজ করতে দেব না। মানুষ তার তখন থেকেই তার প্রতিবাদ করে যে ভাই আপনি এখানে ব্যবসায় করবেন না, এখান থেকে আপনার ব্যবসায় তুলে নিন। কেন আপনি আমাদের বিশ্বাসঘাতকতা করেছেন। এখানে আমাদের গ্রামের প্রচুর মানহানি হয়েছে যখন এইটা টিভি আর পেপারে এসছে যে এখানে চুরি তেলের ব্যবসায় হয়। তাই মানুষ প্রতিবাদ করেছে, মানুষ প্রতিবাদ করতেই পারে। আর যে অভিযোগ আছে মারধর করেছি, এটা আমাদের কাজই নয়। সাধারণ মানুষ হয়তো কোনো তাড়াপাড়া করেছে, তারা পড়ে গেছে, হয়তো এটা হতে পারে, এটাও আমার জানা নেই। কারণ কালকে আমি এখানে ছিলাম না, আমি এসছি রাত্রিবেলা 11টা নাগাদ। আপনারা যখন বলেছেন আমি দেখছি এটা খতিয়ে। আমার নামটা হওয়ার কারণ আছে যে উনি এর আগে আমার কাছে অ্যাপ্রোচ করেছিলেন যে যদি কিছু টাকা পয়সা নিয়ে আপনি আমাকে এখানে ব্যবসাটা করতে দেন। আমি স্পষ্ট কথাই বলে দিয়েছিলাম যে যারা আমাদের তৃণমূল কংগ্রেস করে তাদের কাজ টাকা পয়সা নিয়ে কারো 2 নম্বরই ধান্দাকে সমর্থন করার কোনো প্রশ্ন ওঠে না। এদিনের ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 7 মাস কাজ করেও বেতন না পেয়ে প্রতিবাদে সামিল হলেন দিল্লি রোড সম্প্রসারণের কাজে নিযুক্ত শ্রমিকেরা। দিল্লি রোড সম্প্রসারণের কাজ করে 7 মাস ধরে বেতন পাননি শ্রমিকরা। প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি শ্রমিকদের। আজ এমনই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ভদ্রেশ্বরের পূর্ত দপ্তরের গোডাউনে। শ্রমিকরা তাদের মজুরির দাবিতে ওই গোডাউনের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রসঙ্গত, পিডব্লিউডির গোডাউনের নিচেই থাকেন দিল্লি রোডে বরাত পাওয়া ঠিকাদার কোম্পানির কর্মীরা। এদিন ওই কর্মীদের ঘেরাও করে প্রতিবাদে সামিল হন শ্রমিকরা। শ্রমিকদের দাবি, বিক্ষোভের খবর পেয়ে আগে থেকেই পুলিশি বন্দোবস্ত করে রাখা হয়েছিল ওই গোডাউনের সামনে। পুলিশের সামনেই তারা মজুরির দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। কাজ করিয়ে কেন পয়সা দেওয়া হবে না, মূলত সে বিষয়ে সরব হয় প্রায় 150 জন শ্রমিক। যদিও এ বিষয়ে অভিযুক্ত কোম্পানির আধিকারিকদের বক্তব্য, কোম্পানির নামে সুপ্রিম কোর্টে কেস চলছে, তার জন্য ব্যস্ত থাকাতেই তাদেরকে বেতন দেওয়া যায়নি। আমাদেরকে কাজ করে 7 মাস ধরে কোনো বেতন দেওয়া হয়নি। এখন স্যার বেতন চাওয়াতে যাচ্ছি, উল্টে স্যার আমাদেরকে খাবার বন্ধ করে দিচ্ছেন, মেস থেকে বের করে দিচ্ছেন। এমনকি সব পুলিশ প্রশাসন দেখে আমাদেরকে ভয় দেখাচ্ছেন। দেখুন আজকে দেখুন আমরা সামনে দেখুন মোটামুটি 20 জন পুলিশ ভেতরে বসে আছে ওনাদের সেফটির জন্য, যাতে আমরা বিনা পয়সা এখান থেকে আমাদেরকে তাড়িয়ে দিতে পারি। এমনকি স্যার পয়সার জন্য যখনই আমরা আন্দোলন করতে যাচ্ছি তখনই আমাদেরকে নানা রকম অজুহাত দিয়ে ঘুরিয়ে দিচ্ছে। কতজন শ্রমিক আছেন আপনারা?
আমরা স্যার টোটাল আছি মোটামুটি 150 জন। তার মধ্যে এখন সব এই পয়সার জন্য না থাকায় বাইরের লোক, বিহার ইউপি সব লোক আছে, তারা পালিয়ে গেছেন না খেতে পেয়ে। এখন সব আশেপাশে মোটামুটি যে লোকগুলো আছি। এখন কাজ করেন কোথায়? এমবিএল এইখানে এমবিএল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। কি কাজ করছেন আপনারা? আমরা দিল্লি রোডে SS 30 যেটি স্টেট হাইওয়ে বলে, আচ্ছা, ওই রাস্তাটা বানাচ্ছিলাম, 4 লেন করছিলাম। হ্যাঁ, এখন স্যার কোম্পানি আমাদেরকে 7 মাস কাজ করিয়ে কোনো বেতন দিচ্ছেন না। কোন কোম্পানি দিচ্ছে না পয়সা? এমবিএল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, এগুলো কোম্পানি, দিল্লি কোম্পানি। হ্যাঁ। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। রিশরা জাল ওষুধ কাণ্ডে গ্রেপ্তার 2 অভিযুক্তকে তোলা হলো শ্রীরামপুর আদালতে। কালকে আমরা রেড করেছিলাম রিশরাতে সন্ধ্যাবাজার এখানে NS রোডে। তো একটা বাড়িতে অনেকগুলো ওষুধ পাওয়া গেছিলো, জালি ওষুধ যেগুলো আছে। তো বাড়ির ওনারকে আমরা তখনই পেয়ে গেছিলাম, আর সাথে সাথে বেসিক্যালি ব্রোকারকে পেয়ে গেছিলাম, যেখানে যে আপনার বাড়িটা দিয়েছিল, যে এখানে কাজ করছিল। তো এই দুজনকে বেসিক্যালি আমরা ইন্টিগ্রেট করার জন্য এনেছিলাম। এখন আমরা PC প্রেয়ার করছি আর কি, PC প্রেয়ার করা হবে। আর তারপরে দেখা যাক এখানে কোন মানে কত অবধি বেসিক্যালি এই জিনিসগুলো জড়িত আছে। কারণ কি অনেকগুলো ইনসিডেন্টস আগেও হয়েছিল, আপনার দানকুনিতে 1-1.5 মাস আগে যেটা ইনসিডেন্ট হয়েছিল। তো ওইখানে যেখানে অনেকগুলো যে ওষুধ যেখানে ধরা গেছিলো, ট্রান্সপোর্ট হচ্ছিল। তো আমাদের বেসিক্যালি ইনভেস্টিগেশন করার পরে ইনভেস্টিগেশনটা করা হবে, মানে করে বেসিক্যালি দেখা হবে কি ইনসিডেন্টসগুলো রিলেটেড আছে, কি কোথায় বেসিক্যালি সাপ্লাই চেন আছে। কারণ কি এগুলো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার আর কি। তো লেটস সি, ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন অ্যান্ড কত অবধি আমরা যেতে পারি। বেসিক্যালি জানা গেছে, মানে যতক্ষণ ইন্টারভিউশন করে জানা গেছে দ্যাট এখানে একজন ছিল আর কি, এখানে একটা মানুষ এখানে করতো আর কি। তো আপনার এসব ওষুধ বানাতো। আর ও কালকে মানে বেসিক্যালি আমরা এখন লুক আউট করে আছি, ওর লুক আউটে আছি আর কি। তো এর থেকে বেশি আমি এখন ডাইভার্জ করতে চাবো না আর কি, কারণ ইনভেস্টিগেশন প্রসেসটা অন আছে আর কি। তো লেটস সি, ডেফিনেটলি কোর্টে পাঠানো হয়েছে PC প্রেয়ার আর কি। মানে যাদের অ্যারেস্ট হয়েছে তাদেরকে কোর্টে পাঠানো? হ্যাঁ, আমাদের অবভিয়াসলি ইন্টারভিউশন করার জন্য আমাদের এটা দরকার আছে। তো দেখা যাক, আমরা ট্রাই করবো কি যতগুলো ইনসিডেন্ট যেগুলো হয়েছে ওটার মধ্যে কি কোনো একটা রিলেশন আছে বা কিছু একটা কোনো একটা পার্টিকুলার কানেকশন আছে কিনা। এটা আমাদের এখন তো বলা মুশকিল আছে, ইনভেস্টিগেশন করেই বেসিক্যালি জানতে হবে। হুগলি ভদ্রেশ্বরে দুর্গাময়ী একাডেমির শিশু পড়ুয়ারা এক অনন্য সাধারণ নজির গড়ল। স্কুলের অনুষ্ঠানে তারা টিফিনের পয়সা তুলে দিল বেলুর মঠের মহারাজ আত্মবরানন্দজি মহারাজের হাতে। নগদ 25,000 টাকা আরামবাগ মহকুমায় বন্যার্তদের ত্রাণের দান করে শিশু পড়ুয়ারা নিঃসন্দেহে যে মহানুভবতার পরিচয় দিল, তা নিয়ে দেখুন হুগলি আজকের এক বিশেষ প্রতিবেদন। নিজেদের টিফিনের পয়সা বাঁচিয়ে বন্যাত্রাণে বেলুর মঠের মহারাজের হাতে 25,000 টাকার আর্থিক সাহায্য তুলে দিল ভদ্রেশ্বরের দুর্গাময়ী একাডেমির ছাত্রছাত্রীরা। এদিন ছাত্রছাত্রীরা তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে স্বামীজির হাতে সাহায্য তুলে দেওয়ার বিষয়ে মহারাজ বলেন তিনি অত্যন্ত আনন্দিত যে দুর্গাময়ী একাডেমির ছাত্রছাত্রীরা এভাবে এগিয়ে এসেছে। এতে আমার মনে পড়ে গেল ঋষ কুশিকায় নামে একটি বুদ্ধিস্ট স্কুলের কথা, যেখানকার ছাত্ররা তাদের একবেলার খাবার বন্ধ করে $400 কোটি দিয়েছিল। আমি এই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়েও আনন্দিত যে তারা জীবন্ত ভগবানের সেবা করছেন। তিনি ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের প্রতিও কৃতজ্ঞ যারা এদের প্রেরণা দিয়েছেন। ঋষ কুশিকায় ওই স্কুলের একজন শিক্ষক সেখানে ছাত্রদের বলেছিলেন মানুষের জন্য ও অনুন্নত দেশের জন্য কিছু করো। তিনি ছাত্রদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে 2 মিনিট সময় নিতেন। এখানেও সেই একই জিনিস দেখার পর সত্যি এখানকার শিক্ষক শিক্ষিকাদের কৃতজ্ঞতা জানানোর মতো ভাষা তার নেই বলে জানান। আমার মনে পড়ে গেল ঋষ কুশিকায় একটা বুদ্ধিস্ট অর্গানাইজেশন জার্মানে, তাদের স্টুডেন্ট অর্গানাইজেশন, তারা $400 কোটি দিয়েছে তাদের একবেলা খাওয়ার বন্ধ করে। আমি সেটাই আজকে স্মরণ করলাম এই স্কুলে এসে, যে অত্যন্ত যে ছাত্ররা টিফিনের পয়সা থেকে দিয়েছে, এটি রিলিফ কার্ডে চলে যাবে, আজকেই চলে যাবে। আমি অত্যন্ত আনন্দিত এরা লিভিং গডের সেবা করেছে। অন্যদিকে এই স্কুলের শিক্ষিকা মালবিকা লাহিড়ী বলেন আমরা শিক্ষক শিক্ষিকা হিসাবে গর্বিত যে বন্যা দুর্গত সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য ছাত্রছাত্রীরা এতটা এগিয়ে এসেছে। মাত্র একদিনের নির্দেশিকাতে ছাত্রছাত্রীরা তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে যেভাবে এগিয়ে এসেছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। মহারাজ আজকে এসছেন বেলুর মঠ থেকে। আমরা বাচ্চাদের বলেছিলাম, বাচ্চারা তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে অনেকটাই এই ফ্লাড ভিকটিম বা মানে ওয়েলফেয়ার ফর দ্য উইকার সোসাইটি অফ দ্য উইকার সেকশন অফ দ্য সোসাইটি, ওরা অনেকটাই ডোনেট করেছেন। আমরা সত্যি খুব মানে গর্বিত যে বাচ্চারা এগিয়ে এসেছে এতটা সুন্দর কাজে, ওদের সহযোগিতা ভালো লেগেছে। আর
কয়েকজন বাচ্চা খুব সুন্দর সুন্দর প্রশ্নও করেছেন মহারাজকে, যেটা মানে খুব ভালো লাগলো যে বাচ্চাদের মধ্যেও এতটা এই মানে মানসিকতা, সেটা থেকে সত্যি। আর মহারাজ এসছেন, আর তো আমরা নিজেরাও খুব। পাশাপাশি বন্যা দুর্গত ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য নিজেদের টিফিনের পয়সা বাঁচিয়ে মহারাজের হাতে তুলে দিতে পেরে ছাত্রছাত্রীরাও খুবই গর্বিত। দুর্গাময় একাডেমির ক্লাস 2-এ পড়ি, তার আমি ছাত্র। চারিদিকে বন্যা হয় দেখতে পাই। মিস আমরা ওই টিফিনের টাকা দিয়ে সব বাঁচিয়ে রেখেছি, সেই জন্য সেটা মহারাজের হাতে তুলে দিয়েছি, আর আমি 20 টাকা দিয়েছিলাম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে চুঁচুড়া জ্যোতিষচন্দ্র ঘোষ বিদ্যাপীঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হল। ভগিনী নিবেদিতার সার্ধ শতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে চুঁচুড়ার বিবেকানন্দ ভবনের পক্ষ থেকে বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে ভগিনী নিবেদিতাকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল চুঁচুড়া জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠে। এদিনের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন বেলুর মঠের মহারাজ স্বামী আত্মবরানন্দজি। এই বিদ্যালয়ের ছাত্রদের সামনে ভগিনী নিবেদিতার জীবন চর্চা তুলে ধরেন মহারাজ। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে চুঁচুড়া রথতলা বিবেকানন্দ ভবনের পক্ষে সৌমিত্র সিংহ জানান, এবছর ভগিনী নিবেদিতার 150তম জন্মবর্ষ বর্ষব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। হুগলি চুঁচুড়ার রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী সংঘগুলি মিলিতভাবে এই বর্ষব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে। তারই একটা অঙ্গ হিসাবে হুগলি চুঁচুড়ার বিভিন্ন স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে নিবেদিতার জীবন আদর্শ পৌঁছে দিতে আমরা রামকৃষ্ণ মঠ মিশনের পরম পূজনীয় মহারাজ এবং মাতাজিদের এনে বিভিন্ন সভা অনুষ্ঠিত করছি। তারই অঙ্গ হিসাবে আজকে হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠ স্কুলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিত রয়েছেন রামকৃষ্ণ মঠ মিশনের পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ত্যাগী বরানন্দ মহারাজজি। এই কর্মসূচি আমাদের ইতিমধ্যে অনেকগুলি স্কুলে অনুষ্ঠিত হয়ে গেছে, আরও কয়েকটি স্কুলে অনুষ্ঠিত হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আপামর ভারতবাসী তথা বিশ্ববাসী আজও যার গানের গুণমুগ্ধ শ্রোতা, তিনি চিরকিশোর কিশোর কুমার। জীবন থেকে মরণে প্রতি মুহূর্তে তিনি আজও অনবদ্য অনন্ত। এই অমর শিল্পীর জন্মদিনে তাকে প্রতি বছরের মতো গানে গানে শ্রদ্ধার্ঘ্য জানালো ব্যান্ডেল কিশোর ফ্যান ক্লাব। ব্যান্ডেল ফ্যান ক্লাবের উদ্যোগে কিশোর কুমারের 88তম জন্মদিবস পালন করা হলো। এদিন কিশোর কুমারের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ব্যান্ডেলে আয়োজিত এই অনুষ্ঠান দেখতে এলাকার 8 থেকে 80 দল ভিড় জমান। উপস্থিত হয়েছিলেন চুঁচুড়ার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, স্থানীয় কাউন্সিলর সঞ্জয় পাল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পাশাপাশি উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠী বহু শিল্পীও। শিল্পীদের পাশাপাশি কিশোর কুমারের গান গেয়ে এলাকার মন জয় করে নেন চুঁচুড়ার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি ও স্থানীয় কাউন্সিলর সঞ্জয় পালও। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 84%। বৃষ্টি কোথাও কোথাও বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। তেলের গুদাম খুলতে বাধার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। টিফিনের খরচ বাঁচিয়ে বন্যা ত্রাণে অর্থদান করল শিশু পড়ুয়ারা। খবর আজ এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় ইন এএমবিসিতে দেখুন হুগলি আজকে। নমস্কার।